আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। এটা হলো প্যালিন্ড্রোম সংখ্যা নিয়ে। তো এই প্রবলেমটা আমি গণিত জগতেও দিয়েছিলাম, দেখলাম যে অনেকে সলভ করতে পারছে আবার অনেকে পারেনি। তো আজকে আমরা এটা সলভ করব। তো এখানে কি বলা আছে, প্যালিন্ড্রোম সংখ্যা হলো এমন একটি সংখ্যা যাকে উল্টো করে লিখলেও সংখ্যাটি একই থাকে। তো আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, 4 অঙ্কের একটি প্যালিন্ড্রোম সংখ্যা হলো 4994। তো তুমি যদি এখন সামনে থেকে পিছনের দিকে যাও তাহলে কি পাচ্ছ 4994, আবার পিছন থেকে সামনের দিকে আসো আবার পাচ্ছ 4994, অর্থাৎ আমাদের একই সংখ্যা থাকে। তো এরকম একটি 4 অঙ্কের প্যালিন্ড্রোম থেকে নিলয় 4 অঙ্কের আরেকটি প্যালিন্ড্রোম সংখ্যা বিয়োগ করলো, দেখা গেল বিয়োগফল একটি 4 অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যা। তাহলে আমাদের প্রশ্ন হলো কতগুলো 4 অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যার জন্য এমন ঘটতে পারে। তো আমি যদি প্যালিন্ড্রোম সংখ্যাকে বলি যে এ বি বি এ, তুমি সোজা দিক দিয়ে যাও এ বি বি এ পাচ্ছ, আবার উল্টো দিক দিয়ে আসো এ বি বি এ পাচ্ছ, তার মানে এটা একটা প্যালিন্ড্রোম সংখ্যা। তো এখান থেকে আমাকে আরেকটা প্যালিন্ড্রোম সংখ্যা বিয়োগ করতে হবে। সেটাকে আমি যদি বলি সি ডি ডি সি, সোজা দিক দিয়ে গেলেও একই, আবার উল্টা দিক দিয়ে গেলেও একই। তো আমাদের বিয়োগফল কি আসবে, ওটাও একটা প্যালিন্ড্রোম সংখ্যা, অর্থাৎ এটাকে বলতে পারি আমি ই এফ এফ ই। তাহলে আমরা যে বিয়োজন নিব, যে বিয়োগফলটা পাবো সেটাও আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা হবে, প্রত্যেকটাই এক একটা প্যালিন্ড্রোম সংখ্যা হবে। তো আমাদের ফার্স্ট কাজ কি, আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ এভাবে করে 9টা ঘর নিব। তো নেওয়ার পর আমি কি করব, ফার্স্টে 1 রাখবো, শেষে 1 রাখবো, কেননা আমাদের সব 4 অঙ্কের সংখ্যাগুলো শুরু হয় 1000 থেকে। তো 1000-এর উপরের দিকে সব আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা হলো সবচেয়ে ছোট হলো 1001। তো আমি এই জন্য ফার্স্টে 1 রাখবো, শেষে 1 রাখবো, মাঝখানে দিয়ে দেবো 00। আবার আমি ফার্স্টে 1 রাখবো, শেষে 1 রাখবো, মাঝখানে দিয়ে দেবো 11। এইভাবে ফার্স্টে 1 থাকবে, শেষে 1 থাকবে, তারপর 2 2 3 3 4 4 এইভাবে করে 9 9 পর্যন্ত দিয়ে যাবো। তাহলে এইটা হলো আমাদের 1000 থেকে 2000-এর মধ্যবর্তী যতগুলো প্যালিন্ড্রোম সংখ্যা আছে সেটাকে আমি একটা সারিতে রেখে দেবো ফার্স্ট, যেটা হলো ফার্স্ট নাম্বার লাইন। এখন সেকেন্ডলি আমরা কি করব, আরেকটা সারি, সেখানে আমাদের ফার্স্টে 2 থাকবে, শেষে 2 থাকবে, মাঝখানে থাকবে হলো 0 0। আবার ফার্স্টে 2, শেষে 2, মাঝখানে 1 1, এভাবে করে ফার্স্টে 2, শেষে 2, মাঝখানে 9 9। 3-এর ক্ষেত্রেও সেম, প্রথমে 3, শেষে 3। 4-এর ক্ষেত্রেও সেম, প্রথমে 4, শেষে 4, মাঝখানে 0 0 1 1 2 2, এভাবে করে আমরা 10টা সংখ্যাই লিখব। এভাবে করে আমাদের 9তম ঘরে 9 ফার্স্টে, শেষেও 9, মাঝখানে 0 0, এভাবে করে আমি সবগুলোকে একটা সিরিয়ালে লিখলাম। 9টা ঘরে লাগলো, প্রত্যেকটা ঘরে আমাদের 10টা করে সংখ্যা আছে। এখন আমাদের কাজ কি, আমাদের বলছে কি একটা প্যালিন্ড্রোম সংখ্যা থেকে আরেকটা প্যালিন্ড্রোম সংখ্যা বিয়োগ করতে। বিয়োগফল আমাদের কি হবে, একটা প্যালিন্ড্রোম সংখ্যা হবে। তো তুমি চিন্তা করো, তুমি ফার্স্ট লাইন থেকে যদি সেকেন্ড লাইন বাদ দাও, ফার্স্ট লাইনে যে কোনো একটা সংখ্যা তুমি চুজ করো, সাপোজ আমি এটা চুজ করলাম 1441 1441। তুমি এখান থেকে এখানকার দ্বিতীয় লাইনে যে কোনো একটা সংখ্যা চুজ করো, সাপোজ আমি চুজ করলাম 2992 2992। তো তুমি যে বিয়োগফলটা পাইবা, তাহলে এখান থেকে তুমি যে বিয়োগফলটা পাবা সেইটা হলো অবশ্যই একটা মাইনাস জাতীয় মান আসবে, নেগেটিভ মান আসবে। তাহলে তোমার এই বিয়োগফলটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা প্যালিন্ড্রোম সংখ্যা হবে কি না জানি না, কিন্তু হলেও আমাদের গ্রহণযোগ্য না, কেননা আমাদের মাইনাস মান আসবে। আমাদের অবশ্যই ধনাত্মক মান আসতে হবে বিয়োগফল। তাহলে সেই জন্য কী করতে হবে, অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তার মানে কি, তোমাকে ফার্স্ট থেকে সেকেন্ড বাদ দেওয়া যাবে না, সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইন বাদ দিতে হবে। অর্থাৎ সেকেন্ড লাইনে যে কোনো একটা সংখ্যা চুজ করবা, সেখান থেকে ফার্স্ট লাইনে যে কোনো একটা সংখ্যা চুজ করবা, অবশ্যই বিয়োগফলটা কী হবে, একটা প্যালিন্ড্রোম সংখ্যা হোক না হোক কিন্তু একটা পজিটিভ নাম্বার হবে, কেননা এগুলো তো বড়। এই পাশে আমরা যতদূর আমরা বাম থেকে যদি ডানের দিকে সংখ্যাগুলোর দিকে যাই, দেখবো ছোটো থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। তাহলে আমরা কি করব, ফার্স্টে যে কোনো একটা কেস নিয়ে চিন্তা করব। তো আমি সাপোজ ফার্স্ট এবং সেকেন্ড কেস নিয়ে চিন্তা করব। অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড কেস নিয়ে চিন্তা করা মানে আমরা সেকেন্ড যে লাইনটা লিখছি এখান থেকে যে কোনো একটা সংখ্যা নিব, ওইখান থেকে ফার্স্ট লাইনটা বিয়োগ করে দেবো যে কোনো। তাহলে আমি বলতে পারি সেকেন্ড মাইনাস ফার্স্ট, অর্থাৎ আমি সেকেন্ড লাইন থেকে যে কোনো একটা সংখ্যা চুজ করব, ফার্স্ট লাইন থেকে যে কোনো একটা সংখ্যা চুজ করব, দেন মাইনাস করে দেবো। তো আমরা কি করব, আমরা ফার্স্টে যে কোনো একটা ফার্স্ট লাইনে যে কোনো একটা সংখ্যা নির্ধারণ করে নিব, যেটা আমরা প্রত্যেকটা থেকে বিয়োগ করব। সাপোজ আমি প্রথম থেকে আসি 1001, এটার জন্য 1001, জাস্ট এটার ক্ষেত্রে চিন্তা করো। তুমি কি করবা, সেকেন্ড লাইনে যতগুলো সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে 1 থেকে শুরু করে এই পর্যন্ত যদি চিন্তা করো, অর্থাৎ 02002 থেকে 2992 পর্যন্ত মোট 10টা সংখ্যা আছে। তো সেই 10টা সংখ্যা থেকে তুমি প্রত্যেকটা থেকে 1001 বাদ দিবা, দেখবা বিয়োগফলটা কি প্যালিন্ড্রোম সংখ্যা আসে কিনা। দেখবা
যে প্রত্যেকটার জন্য অর্থাৎ 10টা সংখ্যা আছে না সেকেন্ড লাইনে, সেই 10টা সংখ্যা থেকে যদি তুমি 1001 বাদ দাও প্রত্যেকটা বিয়োগফল প্যারান্ডম সংখ্যা হবে। তাই 1001 এটার জন্য প্যারান্ডম সংখ্যা পাচ্ছ 10টা, মানে বিয়োগ করলে জাস্ট কিন্তু সেকেন্ড লাইন থেকে যখন ফার্স্ট লাইন বিয়োগ করবা তখন। তাহলে আমরা 1001 বিয়োগ করে দিলাম সেকেন্ড লাইনের প্রত্যেকটা সংখ্যা থেকে, তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের কি হচ্ছে প্যারান্ডম সংখ্যা হচ্ছে। তুমি বিয়োগ করে দেখবা প্যারান্ডম সংখ্যা হবেই। এবার তুমি আসো 111 আরেকটা 1, তাহলে এইটার ক্ষেত্রে আসো সেকেন্ডটা। ফার্স্টের কাজ কিন্তু শেষ, মানে ফার্স্টের লাইনের প্রথম যে আমাদের সংখ্যাটা ছিল 1001 এটার কাজ শেষ। আমরা কিন্তু এটা প্রত্যেকটা থেকে বিয়োগ করছি জাস্ট সেকেন্ড লাইন থেকে, বাকিগুলো কিন্তু করিনি। এবার তুমি 1111 অর্থাৎ 1111 ক্ষেত্রে আসো। এইটার ক্ষেত্রে আমরা কয়টা সংখ্যা পাবো? তুমি 2002 এখান থেকে এই 1111 এটা বাদ দিয়ে দাও, দেখবা বিয়োগফল প্যারান্ডম সংখ্যা পাবা না। তো বিয়োগফলটা কত আসে আমি সেটা বলে দিই। তো আমি ক্যালকুলেটর ইউজ করতেছি কারণ আমাদের তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। -1111 এটা আসবে হলো 891। তো 891 অবশ্যই একটা প্যারান্ডম সংখ্যা না, কেননা তুমি সোজা দিক দিয়ে গেলে আসতেছে 891, উল্টো দিক দিয়ে আসলে 198, তো এটা তো অবশ্যই প্যারান্ডম সংখ্যা না। তার মানে তুমি যখন 2002 থেকে 1111 বাদ দিচ্ছ প্যারান্ডম সংখ্যা পাচ্ছ না। কিন্তু তুমি যখনই 2112 দ্বিতীয় লাইনটায়, মানে দ্বিতীয় লাইনের দ্বিতীয় নাম্বারটায় 2112 এখান থেকে যখনই তুমি 1111 বাদ দিবা বিয়োগফল প্যারান্ডম সংখ্যা পাবা। আবার 2222 এখান থেকে 1111 বাদ দিবা প্যারান্ডম সংখ্যা পেয়ে যাবা। অর্থাৎ এই 2112 এখান থেকে শুরু করে 2992 মোট কয়টা নাম্বার আছে এখানে দ্বিতীয় লাইনে? 9টা নাম্বার আছে। সেই 9টা নাম্বার প্রত্যেকটা থেকে যখন তুমি 1111 বাদ দিবা প্রত্যেকটাই আমাদের প্যারান্ডম সংখ্যা হবে বিয়োগফল। কিন্তু 2002 এটার ক্ষেত্রে হচ্ছে না, জাস্ট এটার ক্ষেত্রে হবে না। তাহলে আমি এটার জন্য পাচ্ছি 9টা নাম্বার। তাহলে আমি এটা মিশিয়ে দিই, এটা তো দরকার নেই। তাহলে আমি 1111 এটার জন্য বিয়োগফল কিন্তু পাচ্ছি 10টা, তুমি প্রত্যেকটা থেকেই বিয়োগ করতেছো, তার মানে 10টা বিয়োগফল পাচ্ছ। কিন্তু আমাদের বিয়োগফলগুলো প্যারান্ডম সংখ্যা হচ্ছে 9টা, জাস্ট 9টা। কার জন্য? 1111 এর জন্য, মানে এটা আমরা বিয়োগ করে দিলাম দ্বিতীয় লাইন থেকে। তাহলে পরটায় আসো 1221, তাহলে 1221 এটার ক্ষেত্রে আসো। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কয়টা থাকে আমরা সেটা দেখি। তো তুমি যখন আবার শুরু থেকে করবা 2002 এখান থেকে 1221 বাদ দিবা, আমরা কিন্তু সেকেন্ড থেকে ফার্স্ট বাদ দিচ্ছি, এটা মনে রাখতে হবে। তাহলে 2002 এখান থেকে 1221 এটা বাদ দিবা, দেখবা বিয়োগফলটা প্যারান্ডম সংখ্যা হবে না। আবার 2112 এখান থেকে আবার যখন তুমি 1221 বাদ দিবা দেখবা সেটাও আমাদের প্যারান্ডম সংখ্যা হবে না বিয়োগফল। কিন্তু যখনই তুমি 2222 এখান থেকে শুরু করবা, এখান থেকে বাদ দিবা 1221, দেখবা বিয়োগফল প্যারান্ডম সংখ্যা হয়ে গেছে। তো আবার যখন পরে এগুলো শুরু করবো অর্থাৎ 2222 এখান থেকে শুরু করে 2992 এখানে মোট কয়টা সংখ্যা আছে? 8টা সংখ্যা আছে। সেই 8টা প্রত্যেকটা থেকে যখন তুমি 1221 বাদ দিবা, এটা বাদ দিবা, দেখবা প্রত্যেকটা বিয়োগফলই প্যারান্ডম সংখ্যা হবে, জাস্ট কোনটা হবে না? এই প্রথম দুইটা। তো এটার জন্য আমি পাচ্ছি 8টা বিয়োগফল, সেই 8টা বিয়োগফল আমাদের প্যারান্ডম সংখ্যা গঠন করবে। আচ্ছা, এরপরে আসো হলো 1331, তাহলে 1331 এটার ক্ষেত্রে আসো, দেখি আমরা এটার ক্ষেত্রে কি হয়। তো তুমি যখন 2002 এখান থেকে শুরু করে 2222 এখানে যে 3টে সংখ্যা আছে না সেকেন্ড লাইনে, সেই 3টে সংখ্যার প্রত্যেকটা থেকে যখন তুমি 1331 বাদ দিবা, দেখবে একটা বিয়োগফল হবে না যেটা প্যারান্ডম সংখ্যা গঠন করে। অর্থাৎ প্রত্যেকটাই আমাদের প্যারান্ডম সংখ্যা হবেই না। তো হবে কোথা থেকে? যখন তুমি 2332 এখান থেকে 1331 বাদ দিবা, দেখবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2992 পর্যন্ত প্রত্যেকটা থেকেই আমরা প্যারান্ডম সংখ্যা পাবো যদি বিয়োগ করি এই 1331। তাহলে শুরু হচ্ছে কোথা থেকে? 2332 এখান থেকে শুরু করে 2442 2552, তো এরকম করে 2992 এখানে যতগুলো সংখ্যা আছে সেখান থেকে তুমি 1331 বাদ দিবা, দেখবা প্রত্যেকটা বিয়োগফল প্যারান্ডম সংখ্যা হয়ে যাবে। তো কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে। তার মানে 7টা বিয়োগফল পাচ্ছ যেগুলো আমাদের প্যারান্ডম সংখ্যা গঠন করে। উপরের যে বাকি 3টা সংখ্যা আছে সেই 3টা কিন্তু প্যারান্ডম সংখ্যা গঠন করবে না, তুমি বিয়োগ করে দেখতে পারো। তো আমরা কিন্তু এখানেই কিন্তু একটা সিরিয়াল দেখতেছি যে, আচ্ছা আমি পরেগুলো দেখে নিই। 1331 তারপরটা কি হবে? 1334 1441 এরপরে হবে 1551, তারপরে হবে কত? আচ্ছা এটা মিশিয়ে দেয়, এটা তো বুঝতে পারছো। তাহলে 1551, তাহলে 1661 1771 1881 1991 আমরা এগুলো ক্ষেত্রে চিন্তা করব। আচ্ছা, তো এখন দেখো তুমি দেখতে পাচ্ছ প্রথমটার ক্ষেত্রে ছিল 10টা বিয়োগফল, সেই 10টাই আমাদের প্যারান্ডম সংখ্যা গঠন করে। আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রেও ছিল 10টা বিয়োগফল, কিন্তু 9টা গঠন করে প্যারান্ডম সংখ্যা, একটা করে না।
আবার এটার ক্ষেত্রেও 10টা বিয়োগফলই আমরা পারছি, কিন্তু এখানে আমরা দুইটা কিন্তু আমাদের বিয়োগফল কিন্তু আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে না, তার মানে 8টা বিয়োগফল প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে। আমরা এখানেও কিন্তু 7টা বিয়োগফল পারছিলাম, তো আমরা 7টা বিয়োগফল পারছি, সেই 7টা বিয়োগফলই কিন্তু আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে, বাকি 3টা করে না। আমরা এখানেও 10টা বিয়োগফলই পাবো, কিন্তু গঠন করবে কয়টা? 6টা গঠন করবে, এই 6টা গঠন করবে, কিন্তু বাকি যে 4টা বিয়োগফল সেটা আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে না। তো সিরিয়ালি একটা আসতেছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তো আমি জাস্ট লাস্টেরটা দেখাই দিই, 1991। এটার জন্য চিন্তা করো, তুমি যখন 2002 এখান থেকে 2882 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, কয়টা আছে? 9টা সংখ্যা। সেই প্রত্যেকটা থেকে যখন তুমি 1991 বাদ দিবা, একটা বিয়োগফল পাবা না যেন প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে, একটা বিয়োগফল পাবা না, জাস্ট পাবা হলো 2992 এটার ক্ষেত্রে। তো এটা থেকে এটা বাদ দাও, প্যালিন্ড্রোম সংখ্যা পেয়ে যাবা। তাই আমি একটা বিয়োগফল পাচ্ছি যেটা আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে। আমাদের কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এই 10টা বিয়োগফল আমরা পাচ্ছিলাম, কিন্তু জাস্ট কয়টা করে সেটা আমরা লিখলাম। এটার ক্ষেত্রে 10টা বিয়োগফলই করে প্যালিন্ড্রোম সংখ্যা, আবার এটার ক্ষেত্রে 9টা বিয়োগফল করে, এটার ক্ষেত্রে 8টা, 7টা, এটার ক্ষেত্রে 6টা, 5টা, এগুলো প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে বিয়োগফলগুলো। তো এখন তুমি জাস্ট ফার্স্ট লাইনটা চিন্তা করো, সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইন বাদ দিলা, তার মানে এই যে প্রত্যেকটার জন্য তুমি কয়টা করে বিয়োগফল পাইলা যেগুলো প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে। এই যে মোট যোগ করো, এখানে আমাদের কয়টা আছে? 10টা, 9টা, 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা। তাহলে তুমি যদি এগুলো যোগ করো, তার মানে বোঝাচ্ছে কি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল। তো তুমি তো এটা n × n+1/2 দিয়ে যোগ করতে পারো। n এর মান 10 × n+1 মানে 11/2। তাহলে কাটাকাটি করো, 2, এটা 5, তাহলে 55। তার মানে তোমার এই যে সবগুলো মিলে মোট আসতেছে হলো আমাদের 55। তাহলে দেখো এই 10 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো যোগ করলে 55 পাচ্ছ। তার মানে তোমার সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইন যদি বাদ দাও, তাহলে সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনের যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা থেকে বাদ দাও, জাস্ট 55টা বিয়োগফল পাবা। সেই 55টা বিয়োগফল আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে। তো তুমি এখান থেকে একটা জিনিস দেখতে পারো, 1001-এর ক্ষেত্রে, তো 1001-এর ক্ষেত্রে আমরা 10টা বিয়োগফল পেয়েছিলাম, তাই না? তো চিন্তা করো, এই যে 1001-এর সোজাসুজি কে আছে সেকেন্ড লাইনে? 2002। তাহলে এই 2002 থেকে শেষ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? মোট 10টা সংখ্যা আছে, তাহলে তাই আমি 10 লিখলাম। তার মানে এই 10টা বিয়োগফল আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে। তো 1111 এটা সোজাসুজি কে আছে? 2112। তো ওইখান থেকে শেষ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? 9টা, তাই আমি 9 লিখলাম। এই 9টা সংখ্যা আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে, অর্থাৎ সোজাসুজি যে আছে সে সহ শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেগুলোর বিয়োগফল আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে। কিন্তু সোজাসুজি যে আছে তার উপরের কোনো সংখ্যাই আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে না যদি আমি বিয়োগ করে দিই। ঠিক যেমন এই যে আমি 2002 থেকে 1111 বিয়োগ করছিলাম, প্যালিন্ড্রোম সংখ্যা পাইনি। কিন্তু সোজাসুজি চিন্তা করো 2112, এখান থেকে এটা বাদ দিবা, দেখবা প্যালিন্ড্রোম সংখ্যা পেয়ে গেছো। তো আমি এখান থেকে আরেকটা দেখাই, 1551, এটার ক্ষেত্রে আমরা কত পাইছি? 5 পাইছি, মানে 5টা বিয়োগফল পাইছি যেগুলো প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করে। তো দেখো 1551 এটা সোজাসুজি কি আছে? 2552। তো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। দেখছো 5টা আমরা বিয়োগফল পাইছি, এই 5টা আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে। কিন্তু উপরের যে 5টা আছে, এই যে 2442 থেকে 2202, এই 5টা সংখ্যা বিয়োগ করে দেখবা এটা প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে না। তাহলে ফার্স্ট কেসের জন্য কয়টা পাইলা? মানে ফার্স্ট কেস যখন বাদ দিলা, তো তখন তুমি দেখলা 55টা বিয়োগফল পাইলা, অর্থাৎ সেকেন্ড থেকে যখন ফার্স্টটা লাইনটা বাদ দিলা তখন 55টা সংখ্যা পাবা প্যালিন্ড্রোম সংখ্যা, মানে 55টা বিয়োগফল পাবা, সেই 55টা বিয়োগফলই আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে। তো এবার তুমি আর একটা চিন্তা করো, ফার্স্ট কেসটাই আমরা প্রত্যেকটা থেকে বাদ দেবো। আমরা সেকেন্ড থেকে ফার্স্ট কেস বাদ দিলাম, এবার থার্ড থেকে ফার্স্ট কেসটা বাদ দিব। তো আমরা আবার ফোর্থ থেকে ফার্স্ট কেস বাদ দিব, ফিফথ থেকে বাদ দিব, কিন্তু ফার্স্ট থেকে তো আর আমরা থার্ড বাদ দিতে পাবো না। এখান থেকে এটা বাদ দাও, দেখবা মাইনাস একটা মান আসবে, সেটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে এবার আমরা কি করব? সেকেন্ড থেকে বাদ দিলাম, 55টা পাইলাম, এবার আমরা থার্ড থেকে বাদ দেব। তাহলে থার্ড থেকে আমাদের বাদ যাবে হলো ফার্স্ট। তো থার্ড থেকে আমরা ফার্স্ট বাদ দেব। তাহলে আবার আমরা 1001কে নিয়ে চিন্তা করব। তাহলে তুমি যখন 3003 এখান থেকে এটা বাদ দিবা, 1001, দেখবা প্যালিন্ড্রোম সংখ্যা পেয়ে যাবা বিয়োগফল। আবার এখান থেকে বাদ দিবা, এটা প্যালিন্ড্রোম সংখ্যা পেয়ে যাবা। এখানে যে 10টা সংখ্যা আছে প্রত্যেকটা থেকে যদি তুমি 1001 বাদ দিবা, দেখবা প্রত্যেকটা বিয়োগফলই আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা গঠন করবে। তাহলে তুমি 10টা বিয়োগফল পাচ্ছ, সেই 10টা বিয়োগফলই আমাদের প্যালিন্ড্রোম সংখ্যা হবে। এবার আসো 1111 এটার ক্ষেত্রে তুমি যখন 3003 থেকে 1111 বাদ দিবা, দেখবা বিয়োগফলটা প্যালিন্ড্রোম সংখ্যা হবে না। তুমি বিয়োগ করে দেখো, প্যালিন্ড্রোম সংখ্যা হবে না।
কিন্তু যখনই তুমি 3113 থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে নিচে যতগুলো সংখ্যা আছে, 9টা সংখ্যা আছে, সেই 9টা সংখ্যা থেকে যখন তুমি 1111 বাদ দিবা, প্রত্যেকটা বিয়োগফলের জন্য তুমি প্যান্ডেম সংখ্যা পেয়ে যাবা। তাহলে আমাদের 9টা সংখ্যা থেকে বাদ দিচ্ছ, তার মানে আমাদের 9টা বিয়োগফল পাচ্ছি, সেই 9টা বিয়োগফলে আমাদের প্যান্ডেম সংখ্যা হবে। একইভাবে চিন্তা করো পরটা 1221, এটার ক্ষেত্রে দেখো 3200, এটা সোজাসুজি কি আছে 3223। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 8টা সংখ্যা আছে। আমি কিন্তু 8 লিখছি, তার মানে 8টা বিয়োগফল আছে এখানে, যে 8টা বিয়োগফল আমাদের প্যান্ডেম সংখ্যা গঠন করবে। কিন্তু তুমি উপরে দুটা 3003 আর 3113 থেকে 1221 বাদ দিয়ে দেখো, একটাও আমাদের প্যান্ডেম সংখ্যা হবে না। তাহলে সোজাসুজি যে আছে সে সহ নিচের দিকে যতগুলো সংখ্যা আছে সেগুলো আমাদের বিয়োগ করলে প্যান্ডেম সংখ্যা গ্রহণ করে। তো আমি আরেকটা দেখাই, 1771, তাহলে এটার ক্ষেত্রে সোজাসুজি কি আছে 3773। তাহলে এখান থেকে কয়টা সংখ্যা আছে? 1 2 3, শেষ পর্যন্ত 3টে সংখ্যা আছে, তাই আমি 3 লিখছি, মানে 3টা বিয়োগফল পাবো, সেই 3টা বিয়োগফল আমাদের প্যান্ডেম সংখ্যা গ্রহণ করে, উপরের একটাও হবে না, তুমি করে দেখতে পারো। তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের 10 9 8 7 6 5 4 3 2 1 এভাবে আসতেছে প্রত্যেকটা ক্ষেত্রে। যখন আমি সেকেন্ড থেকে ফার্স্ট বাদ দিলাম, আমি এগুলোই পাইছি, থার্ড থেকে ফার্স্ট বাদ দিলাম আমি এগুলোই পাচ্ছি, আবার যখন ফোর্থ থেকে ফার্স্ট বাদ দিব আমি এগুলোই পাবো, মানে প্রত্যেকবারই আমরা 55টা করে বিয়োগফল পাবো, সেই 55টা বিয়োগফল আমাদের প্যান্ডেম সংখ্যা গঠন করবে। তাহলে তুমি জাস্ট চিন্তা করো, ফার্স্ট লাইনের জন্য আমরা কি বাদ দিছি? আমরা কিন্তু এই যে ফার্স্ট লাইনটাই বাদ দিছি, প্রত্যেকটা থেকেই কিন্তু আমি ফার্স্ট লাইনটা বাদ দিছি। তাহলে জাস্ট এইটার ক্ষেত্রে আমরা এখন হিসাব করব। তো যখন তুমি সেকেন্ড থেকে ফার্স্ট বাদ দিলা, কয়টা সংখ্যা পাইলা? 55টা, তুমি 55 লেখো। যখন সেকেন্ড থেকে ফার্স্টটা বাদ দিলাম, এরপর তুমি যখন থার্ড থেকে ফার্স্ট বাদ দিলা, তখন আবার 55টা পাচ্ছ, তা 55 আবার আমি যোগ করে দিই, যতগুলো আমরা বিয়োগফল পাচ্ছি যোগ করে দেবো। এবার ফোর্থ থেকে ফার্স্ট বাদ দাও, ওই একইভাবে তুমি আবার 55টাই পাবা, হিসাব করে দেখবা এইভাবে সিরিয়ালি কে আছে। এই 1001, এটা সিরিয়ালি আছে 4404। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়টা সংখ্যা? 10টা, তাই তুমি 10 লিখবা, মানে এই 10টা বিয়োগফল, অর্থাৎ এই প্রত্যেকটা থেকে যখন তুমি 1001 বাদ দিবা, তুমি সেই 10টা বিয়োগফলই কিন্তু প্যান্ডেম সংখ্যা পাবা। আবার তুমি 1441 ক্ষেত্রে চিন্তা করো, এর সোজাসুজি কি আছে 4444, এখান থেকে এই পর্যন্ত কয়টা সংখ্যা? 6টা, তার মানে তুমি সেই 6টা বিয়োগফলই পাবা যেগুলো আমাদের প্যান্ডেম সংখ্যা গঠন করবে। এই 6টা সংখ্যা থেকে তুমি 1441 বাদ দিয়ে দেখবা প্রত্যেকটাই প্যান্ডেম সংখ্যা গঠন করবে, কিন্তু উপরে যে 4টা আছে সেই 4টা থেকে বাদ দিয়ে দেখবা প্যান্ডেম সংখ্যা গঠন করবে না। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের মানগুলো কিন্তু সেম থাকতেছে, তার মানে প্রত্যেকবারই আমরা 55টা পাচ্ছি। তাহলে সেকেন্ড থেকে ফার্স্ট বাদ দিলাম, আমরা 55টা পাইলাম, থার্ড থেকে ফার্স্ট বাদ দিলাম 55টা পাইলাম, এবার ফোর্থ থেকে ফার্স্ট বাদ দিব, আবার ওই একই 55টাই পাবো, 55। তাহলে এরপরের বার আমরা ফিফথ থেকে ফার্স্ট বাদ দিব, 55টাই পাবো, একইভাবে তুমি দেখবা। সিক্স থেকে ফার্স্ট বাদ দিব, 55টাই পাবো। এরপর সেভেন থেকে ফার্স্ট বাদ দিব, ওই একই 55টাই পাবো। আচ্ছা, এটা সেকেন্ড বাদ দিলাম, থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন। আচ্ছা, 7 থেকে ফার্স্ট বাদ দিলাম, 55টা পাইলাম। এবার 8 থেকে ফার্স্ট নাম্বারটা যখন আমরা বাদ দিব, অর্থাৎ এই লাইন থেকে যখন আমরা প্রত্যেকটা সংখ্যা বাদ দিব, এই আবার 55টাই পাবো। আবার যখন 9 নাম্বার লাইনের থেকে আমরা 1 নাম্বার লাইনটা বিয়োগ করব, ওই একইভাবে 55টাই পাবো। তাহলে আমাদের এখানে কয়টা 55 আসতেছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে আমি যদি এই পুরোটাকে মিশিয়ে দিয়ে বলি 55 × 8, তাহলে তো হয়ে যাচ্ছে 55 × 8। এটা করলে যেটা হবে সেটাই হবে আমাদের ফার্স্ট লাইন বাদ দেওয়ার জন্য অ্যান্সার। এবার আমাদের কাজ কি? আমাদের ফার্স্ট লাইনের কাজ শেষ। আমরা কিন্তু ফার্স্ট লাইনটা হিসাব করে ফেললাম যে আমরা ফার্স্ট লাইন যদি আমরা প্রত্যেকটা থেকে বিয়োগ করি, কয়টা করে আমরা বিয়োগফল প্যালিন্ড্রোম সংখ্যা পাবো, সেটা কিন্তু আমরা লিখে ফেললাম। তো আমরা গুণটা পরে করি। তো আমাদের ফার্স্ট লাইনের কাজ শেষ। এবার আমরা আসবো সেকেন্ড লাইনে। সো সেকেন্ড লাইনে আমাদের কি বলছে? থার্ড লাইন থেকে এবার আমরা সেকেন্ড লাইন বাদ দিব। আমরা কিন্তু সেকেন্ড থেকে থার্ড বাদ দিতে পারবো না, কেননা আমাদের 2002 এটা কিন্তু ছোট সংখ্যা। এখান থেকে যদি আমরা এগুলো বাদ দেই, দেখা যাবে বিয়োগফল আমাদের ঋণাত্মক সংখ্যা আসবে। আমাদের কি করতে হবে? বড় থেকে ছোট বাদ দিতে হবে। তো দেখো থার্ড লাইনে আমাদের কি আছে? 3003। আচ্ছা, আমরা এটা মিশিয়ে দিই। এটা এখন তো আমরা চিন্তা করবো কার জন্য? 2002 2112 এগুলোর জন্য চিন্তা করবো, তাই না? তাহলে আমরা এগুলো মিশিয়ে দিই। এটা হলো 2002, এটা 2112। তো এখানে জাস্ট 1 এর ক্ষেত্রে 2 লিখে দিলেই হলো। তাহলে এবার আমরা 2000 এর জন্য চিন্তা করবো। 2000 থেকে 3000 এর মধ্যে যতগুলো প্যালিন্ড্রোম সংখ্যা আছে সেগুলোকে আমরা আলাদা করে লিখলাম। এরপর এগুলোকে নিয়ে চিন্তা করব। তাহলে এবার দেখো 2002, তো যখন তুমি 3003 থেকে 2002 বাদ দিবা, বিয়োগফল প্যালিন্ড্রোম সংখ্যা পেয়ে যাবা। 3113 এখান থেকে এটা বাদ দিবা, 2002 বাদ দিবা, প্যালিন্ড্রোম সংখ্যা পাবা। তো 3003 থেকে 3993 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা থেকে যখন তুমি 2002 বাদ দিবা,
প্যারানোম সংখ্যা পাবা, তার মানে 10টা বিয়োগফলই পাচ্ছ। এখানে 10টা সংখ্যা আছে, সেই 10টা থেকে এটা বাদ দাও, 10টা বিয়োগফল পাচ্ছ, সেই 10টা বিয়োগফলই আমাদের প্যারানোম সংখ্যা গঠন করবে। পরেরটার ক্ষেত্রে আসো 2112। তো দেখো সোজাসুজি কে আছে, 2112 সোজাসুজি আছে হলো 3113। তাহলে 3113 থেকে শুরু করে 3993, এখানে মোট 9টা সংখ্যা আছে। 3113 থেকে 3993 পর্যন্ত 9টা সংখ্যা আছে। সেই 9টা সংখ্যা থেকে যখন তুমি 2112 বাদ দিবা, প্রত্যেকটা বিয়োগফলই কিন্তু আমাদের প্যারানোম সংখ্যা হবে। জাস্ট হবে না কার জন্য, এই সোজাসুজি যে আছে তার উপরের সংখ্যাগুলোর জন্য। তো এই সোজাসুজি কি আছে 3113, তার উপরে কি আছে 3003। তাহলে এই 3003 থেকে তুমি 2112 বাদ দিয়ে দেখো প্যারানোম সংখ্যা গঠন করবে না। তাহলে সোজাসুজি জাস্ট আমরা হিসাব করব। তো একইভাবে আমরা এটার মানও কত পাচ্ছি 9। আমরা কিন্তু 1100, এই যে এখানে 1100, এখানে কত ছিল 11 ছিল, তো 1111 জন্য কিন্তু আমরা 9 পাচ্ছিলাম। এই যে 2112 জন্য আমরা 9 পাচ্ছি। একইভাবে আমরা প্রত্যেকটার জন্য কিন্তু সেম মানই পাবো। তো আমি এখানে আরেকটা দেখাই, যেমন 2772। তাহলে দেখো 2772 এর সোজাসুজি কে আছে 3773 আছে। তাহলে 3773 থেকে শেষ পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 1 2 3, তাই আমি 3 লিখছি। মানে আমাদের এই 3টা সংখ্যা থেকে যখন আমি 2772 বাদ দিব, প্রত্যেকটা বিয়োগফলই আমাদের প্যারানোম সংখ্যা গঠন করবে। বাট উপরে এগুলো অর্থাৎ 3663 থেকে 3003 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, মোট সংখ্যা আছে 60টা। তো সেই 60টা সংখ্যা থেকে যখন তুমি 2772 বাদ দিবা, একটা বিয়োগফলে প্যারানোম সংখ্যা পাবা না। তুমি করে দেখো, পাবা না। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের মান সেম থাকতেছে। তার মানে আমি থার্ড থেকে যখন সেকেন্ড লাইনটা বাদ দিব, ওই একইভাবে 55টা সংখ্যা পাবো, যে 55টা সংখ্যা আমাদের প্যারানোম সংখ্যা গঠন করবে, মানে বিয়োগফলটা প্যারানোম সংখ্যা হবে। তাহলে এটার ক্ষেত্রে হিসাব করো, তুমি থার্ড থেকে সেকেন্ড লাইন বাদ দিচ্ছ, একটা 55 পেয়ে যাচ্ছ, প্লাস ফোর্থ থেকে যখন সেকেন্ড লাইনটা বাদ দিবা, অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যা থেকে যখন তুমি এখানে প্রত্যেকটা সংখ্যা বাদ দিবা, ওই একইভাবে 55টা নাম্বার পাচ্ছ, 55টা বিয়োগফল পাচ্ছ, যে 55টা বিয়োগফল আমাদের প্যারানোম সংখ্যা গঠন করে। তাহলে এরপর ফিফথ থেকে তুমি সেকেন্ড লাইন বাদ দাও, আবার 55টা সংখ্যা পাবা। এরপর তুমি সিক্স থেকে সেকেন্ড লাইন বাদ দাও, একইভাবে 55টা সংখ্যা পাবা। এরপরে সেভেন থেকে সেকেন্ড লাইন বাদ দাও, 55টা সংখ্যা পাবা। এরপর 8 থেকে সেকেন্ড লাইন বাদ দাও, আবার 55টা সংখ্যা পাবা। এবং লাস্টে 9 থেকে 55টা লাইন থেকে সেকেন্ড লাইন বাদ দিলে 55টা সংখ্যা পেয়ে যাবা। তাহলে এখানে কয়টা 55 হচ্ছে, 1 2 3 4 5 6 7। তাহলে তুমি এই প্রত্যেকটা যোগফল এইভাবে না করে তুমি যদি লেখো 55 × 7, তাহলে তো হয়ে যায়। তাহলে 55 × 7, এটার মানটা আমরা পরে বের করি। তাহলে এবার আসো তুমি থার্ড কেসের জন্য। তো আমরা সেকেন্ড লাইনে কাজ শেষ করলাম, মানে কি প্রত্যেকটা থেকেই আমরা সেকেন্ড লাইনে প্রত্যেকটা সংখ্যা বাদ দিলাম, বাদ দিয়ে মোট কতগুলো বিয়োগফল আমাদের প্যারানোম সংখ্যা গঠন করতেছে সেটা লিখলাম। তো এবার থার্ড লাইনে আসো। তাহলে ফোর্থ লাইন থেকে আমরা থার্ড লাইন বাদ দিব। তো বুঝতেই তো পারতেছো হয়তো যে এবারও আমাদের প্রত্যেকটার মানই সেম থাকবে। কেন? কারণ আমাদের সোজাসুজি যে সংখ্যাগুলো, তার নিচে যতগুলো সংখ্যা আছে সেই জিনিসগুলো তো আমাদের প্রত্যেকবারই সেমই আসবে, তাই না? সোজাসুজি, তারপর নিচে ওইটা থেকে শুরু করে নিচের সংখ্যাগুলোর মানগুলো আমরা লিখে দেবো, কয়টা সংখ্যা থাকে সেটা লিখে দেবো। ওই কয়টা বিয়োগফল জাস্ট আমাদের প্যারানোম সংখ্যা গঠন করবে, তাছাড়া করবে না। তাহলে এটার ক্ষেত্রেও তুমি সেমভাবে পাচ্ছ। দেখো ফোর্থ থেকে থার্ড বাদ দিবা, আবার তুমি 55টা সংখ্যা পাবা, 55 লিখি। এরপরে ফিফথ থেকে থার্ড বাদ দাও, 55 আবার পাবা। এরপর সিক্স থেকে থার্ড বাদ দাও, আবার 55 পাবা। এরপর 7 থেকে থার্ড বাদ দাও, আবার 55 পাবা। এরপরে 8 থেকে থার্ড বাদ দাও, আবার 55। 9 থেকে আবার যদি থার্ড বাদ দাও, আবার 55 পাবা। এখানে কয়টা 55 হলো, 1 2 3 4 5 6টা। তাহলে এটাকে আমি লিখতে পারি 55 × 6। তো বুঝতে এবার পারছো হয়তো যে আমাদের আবার কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা সিরিয়াল চলে আসছে। এখানে যেমন আমাদের সিরিয়াল একটা ছিল 10 9 8 7 6 5 4 3 2 1, এখানেও একটা সিরিয়াল চলে আসছে 8 7 6। তাহলে পরটা কী হবে, 55 তো আমাদের সেম থাকতেছে, ইন্টু হবে 5। এখানেও আমাদের 55 সেম থাকবে, ইন্টু হবে 4। মানে এটা মানে কি লিখছি আমি, যে ফিফথ লিখলাম ফোর্থ লিখলাম, এটা মানে হলো ফোর্থ লাইনটা বাদ দিচ্ছি পরেরগুলো থেকে, আগেরগুলো থেকে না কিন্তু। কারণ আগেরগুলো থেকে বাদ দিলে তো আমাদের ঋণাত্মক সংখ্যা চলে আসবে। আমরা যেখানে এটা লিখছি না ফিফথ, তার মানে কি ফিফথ লাইনটা বাদ দিচ্ছি পরের যতগুলো লাইন আছে সেখান থেকে। তো সিক্সথ এটা কি হবে, 55 × 4 আছে, এটা 3 হবে। তারপরে 55 × 3 আছে 2 হবে। এটা 55 × 2 আছে 1 হবে। পরটা 55 × 1 আছে 0 হবে। তো 0 কেন হলো, কেননা আচ্ছা আমি যদি 8তম লাইনটা চিন্তা করি, 8তম লাইন 9 থেকে যখন আমি 8 বাদ দেবো, তো তখন দেখো 8008 এটা ক্ষেত্রে দেখো
কে আছে সোজাসুজি আছে 9009, তাহলে ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত 10টা সংখ্যা আছে। তার মানে সেই 10টা সংখ্যা থেকে যদি তুমি 8008 বাদ দাও প্রত্যেকটা বিয়োগফল প্যারেন্ডম সংখ্যা পাবা, মানে এখানে আবার 10 পাচ্ছ নাম্বার। আবার তুমি যদি চিন্তা করো 8558, এটা সোজাসুজি চিন্তা করো 9559, ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত মোট সংখ্যা আছে 5টা, তাহলে তুমি 8558 জন্য তুমি পেয়ে যাবে এখানে, এই যে এখানে পেয়ে যাবা 5টা নাম্বার, মানে 5টা বিয়োগফল পাবা, সেই 5টা বিয়োগফল আমাদের প্যারেন্ডম সংখ্যা হবে। কিন্তু উপরের যে আবার 5টা সংখ্যা আছে ওখান থেকে তুমি বাদ দাও 8558, একটাও বিয়োগফল প্যারেন্ডম সংখ্যা হবে না, জাস্ট সোজাসুজি হিসাব করবা। তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের মান কিন্তু সেম থাকতেছে, জাস্ট আমাদের পার্থক্য কমে যাচ্ছে এই যে বাদ দেওয়াটা। তো এখানে একটা 9th নাম্বার লাইন আছে পাশে, ওখান থেকে এটা বাদ দাও, একটা 55 পাচ্ছ, তাই না? তো একটা 55 পাচ্ছ, এরপরে তো আর কোনো লাইন নেই, তাই আমাদের 55 গুণ দেওয়ার সংখ্যাটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে আমাদের এই কারণে 1, মানে একটা আমরা বিয়োগ করলাম, একটা লাইন বিয়োগ করলাম, 9 থেকে শুরু করে 8 পর্যন্ত বিয়োগ করলাম। এরপর 9th ক্ষেত্রে চিন্তা করো, এখানে এর পাশে তো আর কোনো নাম্বারই নেই, মানে আর কোনো লাইনই নেই, আমরা তো এখান থেকে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সংখ্যাগুলো, ওখান থেকে তো আর 9 লাইনটা বিয়োগ করতে পারবো না, বিয়োগ করলে আমাদের ঋণাত্মক সংখ্যা চলে আসবে। কিন্তু এই 9th পাশে তো আর কোনো নাম কোনো সিরিয়ালই নাই বা কোনো একটা লাইনই নাই, তো আমরা বিয়োগ দেবো কি? এই কারণে আমাদের 0 হয়েছে, আমাদের এখানে বিয়োগ করার কিছু নেই, জন্য 0 হয়েছে। তো এটা আমাদের লেখার তো কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা এটা হিসাব করব। তো আমরা কিন্তু প্রত্যেকটা থেকেই প্রত্যেকটা বিয়োগ করছি, জাস্ট বড় থেকে ছোট বিয়োগ করছি। তো যতগুলো বিয়োগফল আমাদের প্যারেন্ডম সংখ্যা হয় সেটা সিরিয়াল কিন্তু আমরা লিখলাম, এবার জাস্ট আমরা গুণ করে নেব। তো আমি এখানে ক্যালকুলেটর ইউজ করব যেন আমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়। তো 55 ইন্টু প্রথমে 8 যদি করি আমি, 8 করলে আসে 440, এরপর আমি যদি 7 করি 385, এরপরে 6 করলে 330, এরপরে 5 করলে আসে 275, এরপরে 4 দিলে আসে হলো 220, 3 দিলে আসে হলো 165, তো এখানে আমাদের 52 দিলে আসে হলো 110, এবং 55 ইন্টু 1 করলে আসে হলো 55। তাহলে এখন এগুলো আমরা কী বের করলাম? এগুলো আমরা বের করলাম যে মোট কতগুলো বিয়োগফল আমাদের প্যারেন্ডম সংখ্যা হয়। যেমন আমরা ফার্স্ট বলতে বুঝাইছি কি, সেকেন্ড থেকে শুরু করে 9th লাইনে যতগুলো সংখ্যা আছে সেখান থেকে যদি আমি ফার্স্ট লাইনের সংখ্যাগুলো প্রত্যেকটা বিয়োগ করি, তো দেখবো জাস্ট 440টা বিয়োগফল আসে, যেগুলো আমাদের প্যারেন্ডম সংখ্যা গঠন করে। একইভাবে 7 নাম্বার আমাদের কি বোঝাচ্ছে, যে আমি 8 এবং 9 নাম্বার লাইনের প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমি 7 নাম্বার লাইনের প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করি, তখন 110টা বিয়োগফল আসবে, যেগুলো আমাদের প্যারেন্ডম সংখ্যা গঠন করে। তো আমাদের জাস্ট এটা এখন যোগ করলেই তো হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার কত। তাহলে আমাদের মোট কতগুলো বিয়োগফল প্যারেন্ডম সংখ্যা গঠন করে, যোগ করলে পাওয়া হলো 1980। তো এটাই আমাদের অ্যান্সার। তার মানে 1980টা বিয়োগফল আমরা পাচ্ছি, যেগুলো আমাদের প্যারেন্ডম সংখ্যা গঠন করবে। তো আমাদের অ্যান্সার কত? 1980। তো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পারছো, যদিও একটু কঠিন ছিল, তো বুঝতে পারছো হয়তো। আমাদের অ্যান্সার হলো 1980। ধন্যবাদ সবাইকে।